বাচ্চা হওয়ার প্রাকৃতিক এবং ন্যাচারাল ওষুধ, এটা নাকি প্রাচীন যুগ থেকেই আপনার এটা চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর মতো খুব ভালো আছি। তো সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। এরপর দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে সবকিছু গুছিয়ে নিলাম, বিছানা গুছিয়ে নিলাম। তো গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার নানু অনেক দূর থেকে এই গাছটা জোগাড় করে নিয়ে আসছিল। তো এই গাছের ডালটা আপনার সেচে তারপর খাওয়া লাগে। তো সকালবেলা খালি পেটে খেতে হয়, এই জন্য দেখুন আমি ঘুম থেকে উঠে বসে আছি। আপনাদের ভাইয়া এটাকে সেচে দিচ্ছিল। তো এটা থেকে যতটুকু পারা যায় ততটুকু ছেঁচে ছেঁচে এটা থেকে রসটা বের করে নিতে হবে। আর একটু পানি দিয়ে তারপর এটাকে ছেঁচতে হয়। তো এখান থেকে যতটুকু পারা যতটুকু নিয়ে নিবেন। এরপর দেখুন আমাদের এখানে এইটুকু মাত্র হয়েছে। তো এরপর দেখুন এটাকে গোসল করে নাকি খেতে হয়, এই জন্য আমি গোসল করতে চলে গেছিলাম। তো গোসল করে এসে দেখুন ভাত খাচ্ছিলাম। আজকে খেলাম আমার দাদি শাশুড়ির আইডিয়াতে। মানে ওনাকে দেখতাম প্রায় সময় যখন ভাত ঘেমে যেত তখন সে পানি দিত না, পান্তা করে খেত না, সে লবণ দিয়ে শুকনা মরিচ দিয়ে খেত। তা আমি তো কাঁচা মরিচ দিয়ে খেলাম, শুকনা মরিচ তো খাবো না, এই জন্য। তারপর আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছিল লাল শাক আর পটল। তো এগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার রান্না বান্নার পালা। তো প্রথমে আপনার লাল শাকটাকে বাগার দিয়ে দিব। আর আমি লাল শাকের মধ্যে পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছি, কারণ আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। এরপর আপনার অন্য আরেকটা চুলায় তরকারিটাকে বসিয়ে দিলাম। এর জন্য আপনার পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু কালার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব এক এক করে গুঁড়া মশলাগুলো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ। এরপর আপনার ভেজে রাখা পটলগুলি দিয়ে দিব। পটল আর আলুগুলোকে আমি প্রথমে ভেজে নিয়েছি। আর পটল আর আলু সবসময় আমার আম্মুকে দেখতাম ভেজে রান্না করে, আমার নানিকে দেখতাম ভেজে রান্না করে, এই জন্য পটল আর আলু সবসময় আমি ভেজে রান্না করি। এরপর যখন দেখলাম পানিটা শুকিয়ে এসেছে বা তরকারিটা কষানো শেষ, তখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এর পর্যায়ে এসে দিয়ে দিলাম একটা কেটে রাখা মাঝারি সাইজের টমেটো, এবং এটাকে দিয়ে একদম লো আঁচে রেখে দিব। এরপর যখন টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তখন চেক করে নিব। চেক করে টমেটোটাকে ভেঙে ভেঙে দিব, কারণ আপনাদের ভাইয়া টমেটো আস্তা তার পছন্দ না, এই জন্য আমি ভেঙে ভেঙে দিই। আপনারা চাইলে আস্তা রাখতে পারেন। এরপর যখন তরকারিটা আপনার বলক চলে আসবে তখন মাছ দিয়ে দিব। তো এই দিক দিয়ে তরকারি বসাই দিয়ে আমি ওই দিক দিয়ে একটু কাজ করতেছিলাম, আর এই দিক দিয়ে দেখুন কি অঘটনটাই না ঘটছে। তরকারিটা একদম পুরো শেষ। তো এরপর আপনার আফরিন চলে আসছিল। তো আমি নামাজ পড়ে গোসল করে বসে আছি, সে আসছে, এরপর তাকেও নামাজ পড়তে বললাম, তারপর সেও নামাজটা পড়ে নিল। তো এরপর দেখুন তিনজনেই আপনার গোসল নামাজ শেষ করে খেতে বসলাম। আর আফরিন কোনো ধরনের সবজি খেতে চায় না। তো তাকে বললাম তুমি ভিডিওতে যদি সবজি না খাও তাহলে মানুষ তোমাকে পচা বলবে। তারপর সে অল্প একটু মাত্র শাক নিচ্ছে, তো ভিডিওর ক্ষেত্রে সে অল্প একটু খাইছে। আর এইখানে দেখুন আপনাদের ভাইয়াকে কেন খাওয়াই দিচ্ছি, কারণ শাকের মধ্যে একটা মরিচ পড়ছে এত বেশি ঝাল, তো এই জন্য তাকে একটু দিয়ে দিলাম। এরপর দেখুন এই যে পটল তরকারিটা একদম ঝুল নাই, ঝুল একদম শুকাইয়া হয়ে গেছে। উপর থেকে যেটুকু নেওয়া গেছে ওইটুকুই নিয়েছি। কিন্তু কি আশ্চর্যজনক একটা ব্যাপার, তরকারিটা অনেক বেশি মজা লাগছে, বা একটু দুর্গন্ধ হয় নাই, বা অন্য কোনো রকম কিছু হয় নাই, বা আমার কাছে যেন মনে হয়েছে পোড়া লাগার কারণে আরো অনেক বেশি মজা হয়েছে, বা শাকটা মনে হয় আর একটু বেশি বেড়ে গেছে। জানি না এটা কেন, তো আলহামদুলিল্লাহ। এরপর আফরিন দেখুন শুধুমাত্র মাছ খাইছে, আর কোনো খাবার খায় নাই। এরপর আপনার অনেকক্ষণ আমরা ক্যামেরা অন করিনি, দুজনে মিলে আমি আর আফরিন মিলে ফোন টিপতেছিলাম। এরপর সন্ধ্যাবেলা দেখুন ঝালমুড়ি নিয়ে এসে খেলাম। তো ঝালমুড়ি নিয়ে আসছি, তখন তাকে দিয়ে রিভিউ নিয়েছি, এই জন্য সেও আমাকে দিয়ে জোর করে রিভিউ নিবে, তুমিও বলো তুমিও বলো। তো এরপর আমরা রিভিউটা দিই। এরপর রাত্রে 9টা বাজে আফরিন খিচুড়ি খাবে, এই জন্য গরম করে দিলাম। এরপর প্রায় 10টার দিকে আফরিন আপনাদের বাসায় চলে যায়। তো সবাই ভালো থাকবে। পুরো তরকারি গন্ধ আছে, গন্ধ নাই, মজা। মজা না, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।